আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করব। হয়তোবা অনেকে ভাবধারেন যে লুক দিয়ে খামার করবেন। লুক দিয়ে খামার করার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আসলে আপনার কাছে হয়তোবা কোনো কিছু ভালো লাগে, আরেকজনের কাছে ভালো লাগবো না। আমার কাছে এগুলো অনেক প্রিয়, আরেকজনের কাছে এগুলো প্রিয় না। আসলে দেখেন, আমার বড় ভাই নুরুল আমিন ভাই, তো উনি মানে শখের বসে এক লোকের কিনে দিছিল। তারপর কি কি লসের সম্মুখীন হয়েছে, কি আসো বিষয় একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করা ইনশাল্লাহ। আর ওনার মুখ থেকে শুনুন যে কি কি সমস্যার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। আজকে আমি সবগুলো বেড়া নিয়ে যেতেছি আমার খামারে। আসলে ওখান বর্তমানে যেহেতু লোক নাই বা লোকের মাধ্যমে করাইতে পারে না, আসলে ওনার মুখ থেকে শুনেন। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, অত শখ করে কিনলেন বেড়াড়ি, তাইলে এখন মানে হাত ছাড়া হতেছেন কে লাগে, কি আসো বিষয়? আসলে এটা দুঃখের বিষয়, বেড়াগুলো হাত ছাড়া করা। কারণ রইল, এই বেড়াগুলো আমি অনেক শখ করে কিনছিলাম, কিনে এক লোকের দিছিলাম, সে যেন পালে, তারে অর্ধেকে আমি দিছিলাম, সেও যেন লাভবান হয়। অর্ধেক তার, অর্ধেক আমার। আমি তারে আরও এক্সট্রা দিছি। আমার এই ধরুন, তারে ধান চাষ করার জন্য জমি দিছি, গাছ আমি নিজে গাছ চাষ করে তারে ঘাসের জমিন দিছি, সে যেন আমার বেড়াগুলারে ফালতে পারে। কিন্তু সে ধান চাষ করেও উপকৃত না, এটা পরের উপর পাইছে। তো এই ঘাস খেতে দিছি, শুধু খালি সে এই ঘাস খেতে ঘাস কাটতে কাটতে নিয়ে এই বেড়ারা খাওয়া। বেড়ারা এই যে আমি বলি যে একবার হইলে নিয়ে বেড়াডিরে সরাও মাঠে, সে এইটাতে রাজি না। আমি যদি বলি যে তুমি মাঠে সরাও, সে বলে কেরম বেড়ার কি পেট ভরে না। এইটা করতে করতে আমার প্রায় 70,000 টাকার মতো লস হয়েছে। 70,000 টাকা লস? জি। কারণ হলো আমার সবচেয়ে বড় বড় বেড়া আছে যেগুলো মারা গেছে, একটার সাথে দুইটা হইরে বাচ্চা। এমনিতে গারলে দুইটা বাচ্চা দেয় না, কিন্তু আমার এটা দুইটা করে বাচ্চা দিছে। ঠিক আছে, আমার প্রত্যেকটি গারলে দুইটা করে বাচ্চা দিচ্ছে। কারণ হলো আমি গারলগুলো দেখে খুব সুন্দর বড় জাত দেখে কিনছিলাম, হ্যাঁ, যেন মানে অনেক ভালো হয়। আসলে আমার গারলগুলো ভালো ছিল, কিন্তু মানুষ আপনি যেরকম আপনার কামার, আপনার ভেড়া, আপনার ব্যবসাটা আপনার ভালোবাসেন, সে ওই রকম ভালোবাসে না। কারণ ওইটাতে তার কোনো ইনভেস্ট নাই। এই তো ঠিক আছে, তার কোনো টাকা নাই, টাকা নাই, ঠিক আছে। এ আনতে সে যাই আয়োগ, হ্যাঁ, এটা যদি তার একটু আপনি যে কোনো কাজ করতে যান, তার বিক্রি আছেই, সাইড এফেক্ট আছেই। আপনি মাঠে বেড়া নিয়ে যাবেন, বেড়া অনেক ত্যাক্তা করতে পারে, ঠিক আছে। আজকে গাদলা বা বৃষ্টি থাকতে পারে, অতি ঠান্ডা থাকতে পারে, প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে, আপনাকে যেতেই হবে। যেহেতু আপনার পুঁজি নাই, তা আপনার যাওয়ারও দরকার নাই, বাইন্দা ভালো তুই দিন, ঠিক আছে। ঘাস খাওয়ার দরকার আপনার সকালবেলা, সে ঘাস এনে দিব বিকাল 3টা, তাহলে এই ঘাস খায় কি বেড়া তাজা হইব না খারাপ হইব? পেট তো টিয়েই পড়বো। আপনি যখন সন্ধ্যায় গিয়ে দেখবেন বেড়ার পেট ভরা আছে, কিন্তু সে যদি 3টায় খাবার খা, তাহলে তার স্বাস্থ্য হবে না, বেড়ার পেট ভরা থাকবে। মানে সময়ের খাবারটা সময় দিতেছে, জি, গাফিলতি করছে। এই জন্যই আমার বেড়াতে এত লস। আমি তারে অনেক ভালোবাসি, আমি তারে বলছি যে তোমার আমি 100 বেড়া কিনে দেম, আমি তোমারে ঘর করে দেম, জায়গা করে দেম, তুমি 50-50 নিবা। আমার একটা সেচ আছে, তোমার যদি প্রতিদিন টাকার দরকার হয়, আমার এই সেচের তো টাকা নিবা, কিন্তু আমার ফার্মটারে তুমি উঠা। তুমি যেই সময় থাকবা না, এই সময় একটা দাম দর করাইবা ব্যাপারী দিয়া, ব্যাপারী যা দাম করবো এর চাইতে আমি তোমারে কিছু টাকা বেশি দিব। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আসলেই লোক দিয়ে কামার হয় না। কামার করতে গেলে মালিকের প্রতিদিন একবার সকালে একবার বিকালে অবশ্যই আসতে হবে, তাইলেই খামার ঠিক থাকবো। তো রোগ ব্যাধি কী হইতাছে না হইতাছে, কোনটার কি প্রয়োজন, তখন সেইটা বুঝতে পারবো। আর লোকে কোনো দিন বুঝবে না, ঠিক আছে। আমার বেড়াগুলো মারা গেছে বেশিরভাগ না খাওয়ানির কারণে, এই যে মাঠে না সরানির কারণে। সেই যে বললাম না, সকালে দরকার খাবার, সে দিছি 3টা বাজে খাবার, ফের তো টেই পড়ছে। আমি সন্ধ্যায় আইসা দেখছি, কিন্তু 3টা বাজে খাবার দেওয়ার কারণে তার স্বাস্থ্যহীনতা দেয়া দিচ্ছে, মানে একদম স্বাস্থ্যহীনতা। অনেক কত লোক আপনি বলতেছেন যে লোক দিয়া কামার করা চলবো না, টোটালি দিনেই চলবো না, এটাও সম্ভবই না।
আর যদি নিজের সময় দিতে পারে, যদি ওই লোকে টাকা ইনভেস্ট করে তাইলে চলবে। ওই পার্টনারে যদি করে, যদি টাকা ইনভেস্ট করে পার্টনারে তাইলে চলবে। যে লোক বেড়া ফালবো এই লোকের যদি টাকা থাকে তাইলে কামার ঠিক থাকবে না, ঠিক থাকবে না। মানে দুজনে পার্টনারে করতে হইব, যে লাগবো। আর কাইলা টিয়ার দাম নাই, আরেকজনের টিয়ার দাম নাই, আরেকজনের টাকার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ঠিক আছে, যদি পার্টনারের টাকা ইনভেস্ট হয় অর্ধেক বা কিছু হইলে তা যেন সে লস হয়ে এটা মনে করে, তাইলেই কামার টিস্কি বান্না টিস্কি করা। ইনশাআল্লাহ আপনারা দেখলেন, বলি যেন কেউ এইভাবে লুক দিয়া কামার করেন না, তাইলে আমার মতো মানে লসের সম্মুখীন। আচ্ছা, আপনার কয়টা বেড়া মরছে আমার টোটাল? বাচ্চা টাচ্চা সুদ্ধা 8-9টা বেড়া মরছে। 9টা বেড়া সালাম শেষ করেছে আপনি, একদম গজব করেছে। আর যেটি মারা গেছে সবচেয়ে ভালো বেড়াগুলো মারা গেছে, বড় বড় সাইজ গারল। আপনি কি বলুন, একটা আপনার ক্ষুদ্র অভিজ্ঞতা একটু শেয়ার করুন, যে গারল বালা না ক্রস বালা? এই যে ক্রস 30% যেগুলো, আমি মনে করি গারলের সাইতে যেগুলা 50% বা 40%, 60% ক্রস আছে, এইগুলোই সবচেয়ে ভালো রেজাল্ট আসে। আর আপনি যে কামারটা করছেন, ঠিক আছে, কামার করার পরে এই যে এই ক্রস গুলা, এটা মরছে একটা না, খালি গারলে মরছে? না, গারল মারা গেছে। গারল মারা গেছে, তার মানে এইগুলা মারছে না? এইগুলা মারা গেছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই সবটুকু ভিডিও দেখার জন্য। যদি মনে করেন খামার করবেন তাহলে অবশ্যই সাবধানে করেন, যদি নিজে সময় দিতে পারেন সেক্ষেত্রে করেন। আর যদি মনে করেন যে আপনি সময় দিতে পারবেন না, তাহলে আপনার খামার করার দরকার নাই। যদি মনে করেন যে আপনার কাছে প্রিয়, আরেকজনের কাছে প্রিয় নাও হইতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি আজকে এই বেড়াগুলো আমার খামারে নিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।